জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে। আজকে এসে গেছি দীঘায়। কিভাবে এলাম প্রথমে একটু বলে দিই। কান্ডারি এক্সপ্রেসে, হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেসে চলে এসেছি দীঘায়। ট্রেন ছিল আমাদের দুপুর 2টোয় হাওড়া স্টেশন থেকে, এবং দীঘায় স্টেশনে নেমেছি আমরা সন্ধে 6টা নাগাদ। এখন চলে এসেছি ওল্ড দীঘা সি বিচের মাঝখানে বিশ্ব বাংলা পার্কে। আগেও এসেছিলাম দীঘা ঠিক কোভিডের পরেই, তখনও কোভিড ছড়ানোর একটু ভয় ছিল, মাস্ক পরে ভয় ঘুরছিলাম। এবারে সেই ভয়টা নেই, দেখতেই পাচ্ছেন প্রচুর ট্যুরিস্টের ভিড়। আর এই পার্কটা তখনও ছিল, কিন্তু এখন আরও সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে চারিদিকে। একটা সামনেই সুন্দর আর্টিফিশিয়াল গাছ, তার নিচে হরিণ। বাচ্চারা খুবই উপভোগ করবে এই জায়গাটি। এখানে সুন্দর করে সহজ পাঠের চিত্র এখানে দেখানো হয়েছে। সামনেই দেখতে পাচ্ছি রস্বই দীর্ঘই, ঠিক যেরকম সহজ পাঠে আছে সেইটাই এখানে আঁকা হয়েছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দারুণ কিন্তু দেখতে লাগছে। দীঘা সি বিচ ঘুরে নেওয়ার পর ঢুকে পড়েছিলাম এখানে ডাইনিং রুমে। সেখানে করে নিলাম রাতের ডিনার। দেখলেনই আপনারা ডিনারে কী ছিল। ছিল বাসমতি রাইস, তার সাথে ছিল ডাল এবং রুই মাছের কারি ছিল। ভেতরটা বেশ ওখানে কমফোর্টেবল ছিল, মনে হয় হিটার চলছিল ওখানে। খেয়ে বেরোনোর পরেই এখানে বেশ ঠান্ডা লাগছে। স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ব্লগে। আমাদের এই চ্যানেল নেচার মাইন্ড অ্যান্ড মুডস সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এখনই। আর আমাদের এই চ্যানেলে রয়েছে দীপুদা, হ্যাঁ, বাঙালির সেই অতি প্রিয় হলিডে ডেস্টিনেশন দীঘা, পুরী, দার্জিলিং। এর আগে আপনাদের দার্জিলিং দেখিয়েছি পুরীর ডিটেলড ব্লগস। সেগুলো মিস করে গিয়ে থাকলে ডেসক্রিপশনে রয়েছে লিঙ্ক, চেক করে নিন। আর এখন নিয়ে চলে এসেছি দীঘার ব্লগ। হ্যাঁ, দীঘায় দেখতেই পাচ্ছেন আমার ড্রেস দেখে শীতকালে গিয়েছিলাম, বেশ দেরি হয়ে গেল ব্লগগুলো দিতে। কিন্তু এই গ্রীষ্মকালে এসে সেই শীতকালে ঘুরতে যাওয়ার মজাটা যেন আবার নতুন করে ফিরে পাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত, আর অবশ্যই শেয়ার করুন, লাইক করুন। দীঘায় ট্রেন থেকে নেমে টোটোয় করে পৌঁছে গিয়েছিলাম আমাদের হোটেল দীঘালি 2, যেটার বুকিং করেছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। দীঘালি 2 থেকে আবারও টোটো করে চলে এলাম ওল্ড দীঘা সি বিচে। আর সি বিচে আসতেই চোখে পড়লো সেই চেনা আমাদের প্রিয় ছবিটি। লোকজন ভর্তি, চারিদিকে কত দোকান, খাবারের দোকান, খেলার দোকান, জিনিস কেনার অনেক রকম দোকান। তারপর সেখান থেকে টোটো নিয়ে চেক ইন করে নিয়েছি আমাদের হোটেলে। হোটেল বুক করেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে দীঘালি 2, বা লোকাল ল্যাঙ্গুয়েজে যাকে ল্যারিকা বলেও জানা যায়। তারপরে লাগেজ রেখে বেরিয়ে পড়েছি সি বিচে। এসে গেছি ওল্ড দীঘা সি বিচে। সি বিচ পুরো জমজমাট, ঠিক সমুদ্রের কাছে আলো নেই, একটু অন্ধকার, কিন্তু তাই বলে কিন্তু সি বিচের লোকের কমতি নেই। এখানে প্রচুর লোক দেখতে পাচ্ছি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এখনই। নেচার মাইন্ড অ্যান্ড মুডস সঙ্গে থাকুন। দীঘার সি বিচে এসেই মনটা সত্যি ভালো হয়ে গেল। বাঙালি তো চিরকালই কেনাকাটা করতে খুবই পছন্দ করে, সেটা কলকাতার মধ্যে শপিংই বলুন বা কোথাও বেড়াতে গিয়ে শপিং বলুন, নিজেদের জন্য এবং আত্মীয় স্বজন বন্ধুদের জন্য। এর আগে আপনাদের পুরী সি বিচ মার্কেট দেখিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। যদি মিস করে গিয়ে থাকেন ফিরে গিয়ে দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে। আর এখন দেখাচ্ছি দীঘার সি বিচ। আর যে কোনো সি বিচে যেগুলো খুবই আগে চোখে পড়ে, ঝিনুকের তৈরি নানান রকম জিনিসের দোকান রয়েছে, যেগুলো স্পেশালি এই সি বিচ মার্কেটেই আপনি দেখতে পাবেন। আর এই জিনিসগুলো যতবারই সি বিচে আসি আবারও যেন নতুন করে ভালো লাগে।
একই জিনিস এর আগেও হয়তো কিনেছি, কিন্তু তাও বারবার কিনতে ইচ্ছে করে। আর আমি জানি আপনাদেরও ঠিক একইভাবে তাই মনে হয়। আসুন এবারে এক্সপ্লোর করি এই দোকানগুলো কাছ থেকে। এই যে দেখুন কত রকমের ব্যাগের সম্ভার রয়েছে, কত রকমের খেলার জিনিসও রয়েছে। আর এখন নতুন এই অ্যাডেড পাওনা হচ্ছে গভর্নমেন্ট থেকে যে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে সি বিচটা আলো দিয়ে। এটা এই দেখুন এখানে ঝিনুকের তৈরি নানান রকম দেবদেবী দেখতে পাচ্ছি। এগুলো দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু কিনে নিয়ে যাওয়ার পরে মানে কিনে নিয়ে যেতে গেলে আপনাকে একটু এক্সট্রা যত্ন করতে হবে যাতে ভেঙে না যায়। শঙ্খের দোকানও দেখতে পেলাম। এই দেখুন এই গেটটি কি সুন্দর করে আলো দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। দিনের বেলায় সি বিচ তো অত্যন্ত সুন্দর লাগে, রাতের বেলাও এটিকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই এত আলো দিয়ে। এখানে আপনি শঙ্খ কিনে নিতে পারেন, অবশ্যই বাজিয়ে দেখে নিতে হবে আপনাকে। আর রয়েছে মুক্তোর হারের দোকান, কানের দুল, হাতের বালা, ব্রেসলেট সব কিছুই অত্যন্ত আকর্ষণীয়। এইখানে এসে দেখলাম খুব সুন্দর করে সাজানো হয়েছে আলো দিয়ে। এর আগেও এই 2 বছর আগে এসেছিলাম একবার দীঘায়, তখন ছিল করোনার সময়, তাই ভালো করে এই জায়গাগুলো এক্সপ্লোর করা হয়নি, মনে ভয় ভয় নিয়ে ঘুরেছিলাম। কিন্তু এবারে মন প্রাণ ভরে এই জায়গাগুলো এনজয় করেছি। বিশ্ব বাংলার সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গা। একপারে রয়েছে সমুদ্র, খুব সুন্দর জমজমাট এরিয়া। কলকাতার নিউ মার্কেট এরিয়াতে, এসপ্ল্যানেড এরিয়াতে যে সিম পার্ক মলের কাছে যে জায়গাটা আছে, এই জায়গাটা দেখে ওইখানের কথাটা মনে পড়ে যাচ্ছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে। ওল্ড দীঘা এলে এখানটা অবশ্যই ঘুরে যাবেন। এই সুন্দরভাবে সাজানো জায়গাটা দেখে আমার কলকাতার ইকো পার্কের কথাও মনে পড়ে যাচ্ছে। এটা যেন একটা মিনি ইকো পার্ক। ইকো পার্কের ব্লগও কিন্তু আছে আমাদের, ডেসক্রিপশনে রইল লিঙ্ক, গিয়ে অবশ্যই দেখে নিতে পারেন। এই জায়গাটা বাচ্চারা খুব এনজয় করবে। সহজ পাঠের থিমে সাজানো হয়েছে, অনেক বড় এরিয়া, বাচ্চারা এখানে দৌড়ে দৌড়ে খেলতেও পারে আর বড়রাও রিল্যাক্স করতে পারে এখানে বসে। সমুদ্রের শীতল হাওয়া তার সাথে এই মনোরম আলো সব মিলিয়ে ভীষণ ভীষণ সুন্দর হয়ে উঠেছে এই স্থানটি। বেশ ঠান্ডা ছিল তখন, আপনারা দেখে হয়তো ভাবছেন এত ঠান্ডা পড়েছে, আমার একটু বেশি ঠান্ডা লাগে, তাই আমি একটু বেশি নিজেকে প্রোটেক্ট করে নিয়েছি। বিশ্ব বাংলা পার্কের আরেকটা পার্টে চলে এসেছি। এগুলো আগের বারে চোখে পড়েনি, মনে হচ্ছে তারপরে তৈরি করা হয়েছে। যেরকম বললাম ঠিক কোভিডের পরেই এসেছিলাম, তখনও এটা এত সুন্দর করে সাজিয়ে ওঠা হয়নি। এবারে দেখে সত্যি আরও বেশি ভালো লাগছে। আপনারা চাইলে নিউ দীঘাতেও হোটেল বেছে নিতে পারেন। আমরা যে হোটেলটি বেছেছিলাম দীঘালি 2, সেটা ওল্ড দীঘা আর নিউ দীঘার ঠিক মাঝামাঝি একটা এরিয়াতে। আর স্পেশালি ওই হোটেলের পাশের জায়গাটিতেই তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। হ্যাঁ, দীঘায় যে নতুন জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেইখানেই মন্দিরের কাজ চলছে জোর কদমে। খুব তাড়াতাড়ি হয়তো শুভ উদ্বোধন হয়ে যাবে মন্দিরের। ঠিক কবে হবে তার ইনফরমেশন হয়তো আমাদের কাছে নেই, কিন্তু আশা করছি এর পরের বার যখন দীঘায় আসবো আপনাদেরকে মন্দির দর্শন অবশ্যই করাতে পারবো। এবারের এই দীঘা সিরিজটা কিন্তু সত্যি আপনারা খুব এনজয় করবেন। দীঘা মানে কিন্তু শুধুমাত্র এই ওল্ড দীঘা, নিউ দীঘা সি বিচ নয়, এখানে তৈরি হয়েছে অনেক রকম সাইট সিংয়ের জায়গা, যেরকম অমরাবতী পার্ক, ঢেউ সাগর, এইগুলো এখানে নতুন করে তৈরি করা হয়েছে। আমাদের পরবর্তী পর্বগুলোতে আপনাদের সেই জায়গাগুলো ঘুরে দেখাবো। এছাড়াও এখান থেকে ঘুরেছি তালসারি সি বিচ, শঙ্করপুর সি বিচ, সেগুলোও আপনাদের দেখাবো। গিয়েছিলাম চন্দনেশ্বর শিব মন্দিরে, সেটি রয়েছে এই ওয়েস্ট বেঙ্গলের বর্ডার পার করে উড়িষ্যার মধ্যে। সুন্দর করে ঘুরলাম এই বিশ্ব বাংলা পার্ক। এটা আরও বড়, আর এই জায়গাটা খুব জমজমাট, খুব সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর লাইট দেওয়া হয়েছে। এখানে ছোট ছোট গাড়িও রয়েছে বাচ্চাদের, মোটর বাইক,
বাচ্চারা এগুলো চলতে পারে। দেখুন কি সুন্দর আলো দেওয়া, বেশ এনজয় করবে এখানে বাচ্চারা। বেশ সুন্দর বসে আড্ডা দেওয়ার মতো জায়গা। এখানটা কিন্তু আরেকটু ঠান্ডা রয়েছে এখানটায়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে সকালের দীঘার সি বিচ নিয়ে। সঙ্গে থাকুন। ডিনারে নিয়ে নিয়েছিলাম রাইস, ফিশ কারি, স্পেশালি ছিল কাতলা কালিয়া। বেশ এনজয় করে খেলাম ঠান্ডার মধ্যে। হোটেলের মধ্যে রয়েছে ডাইনিং স্পেস, সেখানেই আপনি অর্ডার দিয়ে দিতে পারেন খাবার, ওরা সার্ভ করে দেবে। ডিনার টেবিল রয়েছে, ওখানে বসে সুন্দরভাবে ডিনারটা সেরে নিলাম। আপনাদের এবার একটা হোটেলটা ট্যুর করে দেখাই। এটা হচ্ছে রিসেপশন এরিয়ার সামনে, এখানে রয়েছে সিঁড়ি, ওপরে দেখা যাচ্ছে ফ্লোরসগুলো। আপনি লিফটও ইউজ করতে পারেন বা সিঁড়ি দিয়েও উঠে যেতে পারেন। রিসেপশন এরিয়ার সামনেটা বেশ বড়। রিসেপশনের বাইরে হোটেলের সামনের জায়গাটা লন রয়েছে, গার্ডেন বলা যায়। সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে। দিনের বেলাও আপনি এখানে হাঁটতে পারেন, ডিনারের পরেও হেঁটে নিতে পারেন। আমরাও এবার ফিরে যাব আমাদের রুমে। তার আগে একটু লনটা আপনাদের দেখিয়ে নিই। এই যে দেখুন সুন্দর লন, এখানে কত ফুল গাছ রয়েছে, গাঁদা গাছ রয়েছে। আর শীতকাল বলে এখানে রয়েছে ফুলের পাহাড়। এই যে হোটেলটি, এখানে লোকাল ভাষায় ল্যারিকা বলা হয়। এটার ট্যুরিজমের ওয়েবসাইটে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইটের নাম হচ্ছে দীঘালি 2। খুবই সুন্দর এই জায়গাটা, শান্ত নিরিবিলি। ঘন্টার পর ঘন্টা আপনি হোটেলের ব্যালকনিতে বসেও সময় কাটিয়ে দিতে পারেন এই সুন্দর জায়গাটি দেখে। এখান থেকে মেন রোডটাও দেখা যায়, টোটো চলছে। খুবই সুন্দর একটা জায়গা। আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই জানান আপনাদের দীঘা ঘোরার এক্সপিরিয়েন্স। আমরাও জানতে চাই আপনারা কেমন ঘুরেছেন।